পরের বাসার কাজ ভালো না লাগলেও করতেই হবে। আমার জীবনে আমি সবসময় কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, এজন্য আমি কোনো জিনিসে কখনো ঠেকি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বিকেলবেলা চলে আসলাম। আজকে আমি কোফতা রান্না করব। এটা হচ্ছে জর্দানের একটা খাবার। তো জর্দানে এই খাবারটা অনেক বেশি মানে প্রচলন, তারা অনেক বেশি এই খাবারটা খায়। আর আজকে আমি জর্দানের খাবার কেন রান্না করতেছি, কে আমাকে রান্না করতে বলতেছে, সব কিছুই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ম্যাডামের হাজব্যান্ডের যে ননদের যে ননাস, ননদ না সরি, ননাসের যে ছেলে আছে, বড় ছেলে, তাকে বিয়ে করাইছে সে ফোনের মাধ্যমে। জর্ডানের একটা মেয়ের সাথে, আরবিয়ান জর্ডানি। তো ওর ওর সাথে ফোনে তাদের মানে পরিচয় হয়, ওখান থেকে তাদের মানে প্রেম ভালোবাসা হয়। তো সেখান থেকে সে মানে পারিবারিক মাধ্যমে বিয়ে হয়। তো বিয়েটা হয়, মেয়েটা হচ্ছে এখানে আসে। আসার পরে এখানে আনুষ্ঠানিকভাবে এই ওমানেই বিয়েটা হয়, মেয়ের ফ্যামিলিও এখানে আসে। তো এভাবে বিয়ে হয়। তো ওই মেয়েটা যেহেতু জর্ডানি, তো জর্ডানির যে জর্ডানের যে খাবারগুলো সেগুলো ওই জর্ডানের যে ট্রেডিশনাল ফুডগুলো ওই 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 দেশের যে আরবিরা যেই ধরনের খাবার খায়, তো এগুলা উনি মাঝে মাঝে এখানে বানায়। তো বানানোর পরে যে আমার ম্যাডামের যে হাজব্যান্ড, তাকেও হচ্ছে ইনভাইট করে খাওয়ায়। তো একদিন সে কোফতা রান্না করে আমাদের বাসায় বড় একটা সিনিয়ে পাঠাইছিল। কিন্তু আহ, আরাবিয়ানদের রান্না বাড়া এটা তো বুঝেনি, নাই তেল নাই লবণ নাই কোনো মশলা কিছু নাই, ওভাবে পাঠাইছে। যাই হোক, আমার ম্যাডামে ওইটা পছন্দ করে নাই, কিন্তু ম্যাডামের হাজব্যান্ডের ওইটা বেশি পছন্দ হয়েছিল। তো উনি ভাবছে যে যেহেতু ওনার হাতের রান্না বেশি ভালো হয় নাই, তাই সেম রান্নাটা যদি আমি করি আমার মন মতো করে, তাহলে আমি নিশ্চয়ই ওনার থেকে মানে ভালো রান্না করতে পারবো। এই জন্য আমাকে আজকে বলতেছে যে তুই কি এই রান্নাটা পারস? আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি পারবো, কেন পারবো না, আমি এমন কোনো কিছু নাই যে পারি না, পারি অবশ্যই। তো বলতেছে ঠিক আছে, তাহলে আমি তাহলে খাসির মাংসের কোফতা আইনা দিব, তো এভাবে তুই রান্না করবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো দুপুরবেলা যাই হোক কোফতা আইনা দিছে, আইনা দেওয়ার পরে বলতেছে যে তুই রান্না করিস তোর মন মতো করে। আমি বলছি আচ্ছা। তারপরে আমি বিকাল 3টার সময় ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি। আসার পরে এইখানে আমি এই যে কোফতা যে প্রসেসিং, কোফতা কিন্তু একদম ধনিয়া পাতা, সব ধরনের মশলা, লবণ, এগুলো সব কিছু দিয়ে মাখায় নিয়ে আসছিল বাইরে ওই দোকান থেকে যখন কিনে নিয়ে আসছে। তো এখানে আমি এক্সট্রা কোনো কিছু দেই নাই। তো এখানে একটা সস বানাইছি, সসের মধ্যে আমি একটা আদা রসুন দিছি, যাতে করে কোফতার যে খাসির মাংসের যে একটা গন্ধ, এটা যাতে না পাওয়া যায়। তো আমি সসের সাথে একটু তেল, তারপরে একটু শুকনা মরিচের গুঁড়ো, তারপরে লেবুর রস, আদা রসুন, এগুলা দিয়ে সসটা আমি উপরে দিয়ে ফোড়নে আমি দিয়ে দিছি। তো এখানে আমি একটা বানাচ্ছি, তাব্বাল বানাচ্ছি। এটা হচ্ছে মানে ইয়া বুট হচ্ছে হাম্মাস বলে এটাকে। যাই হোক, আমি বাংলাতে বলতে পারতেছি না, আমার মনে থাকে না আসলে। ভয়েস রেকর্ডিং করলে আমি বলে থাকি যে আমার বাংলা কথা অনেক মনে পড়ে না, আমি ভুলে যাই। তো যাই হোক, আমি এটা হাম্মাস বলে আরবিতেই বলি। আমাদের দেশে যে বুট, এটাকেই হাম্মাস বলে। তো এই হাম্মাস আমি এই যে কিনে নিয়ে আসছিল, এটার ব্লেন্ডার করে এইভাবে এই যে আমি একটু অলিভ অয়েল, তারপরে লেবুর রস, একটু রসুন ছেঁচে দিছি, আর একটু একটা আছে থেনিয়ে বলে, ওইটা আমি দিছি। আরাবিয়ান খাবার রে ভাই, এটা অনেক কিছু আছে যেগুলোর নাম বাংলাদেশে হয়তো অনেকে জানেও না। তো যাই হোক, আমি এটা দিয়ে একটা তাব্বাল বানাইছি। এটা আমি এই যে সুন্দর করে বাটির ভিতর সাজিয়ে দিচ্ছি। তো একটা হচ্ছে ম্যাডামে খাবে, আর একটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড। তো দুইটাই সে আলাদা আলাদা করতেছি। তো এখানে আমি আবার একটু অলিভ অয়েল দিয়ে একটু সুন্দর করে সাজায় দিব, যাতে করে দেখতে সুন্দর লাগে। লাস্টে আমি একটু ফিলফিল আসোয়াদ দিব, মানে মরিচের গুঁড়া, কালো মরিচের গুঁড়া দিব। তো ওইটা দিয়ে একটু মানে সাজায় দিব। তো এভাবে আমি তাব্বালটা বানাচ্ছি। তো আমাকে জিজ্ঞেস করছে যে কি তাব্বাল কি বানাইতে পারি না? আমি বলছি, অবশ্যই পারি, কেন পারবো না, আর কেন না পারার কি আছে? তো বলছে আচ্ছা ঠিক আছে, তো আজকে মানে ওরদনি খাবার তুই বানাবি, মানে জর্দানের মানুষদের ওরদনি বলে। তো ওরদনি খাবার বানাইতে বলতেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নাই, যা যা লাগবো আমি বলতেছি আইনা দে, তো আমি ওইভাবে বানাই দিব। তো বললো কি আচ্ছা ঠিক আছে। তো সব কিছু আইনা দিছে। তো আমি আমার মতো করে রান্না বান্না করতেছি। দেখেন ফোড়নের ভিতরে প্রথমে একটা অ্যালুমিনিয়াম দিয়ে ঢাইকা দিছিলাম। তো ঢাইকা দেওয়ার পরে আমি কিন্তু দুইটা বানাইতাছি।
কারণ আমাকে ম্যাডামের হাজব্যান্ড বলছে উনি বার্গারের মতো গোলভাবে ওনার জন্য একটা বানাইতে আলাদা। তো এই বড় সেনিয়েরটা হচ্ছে ম্যাডামদের জন্য, ম্যাডাম আর আমি আমাদের জন্য, আর ওই ছোটোটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ডের জন্য আলাদা। তো আমি একটু পরপর ফোড়নটা খুলে খুলে দেখতেছিলাম যে কেমন হয়েছে, কত দূর হয়েছে। এখনও পানি পানি আছে, আর একটু শুকাইতে হবে। আর এখনও যেহেতু আমি 3টার সময় রান্নাঘরে আসছি, তো এখন বাজে পৌনে 5টা, হ্যাঁ, সময় আছে এখনও। তো আমি একটু পরপর দেখতেছিলাম, তো আস্তে আস্তে হচ্ছিল। তো এখানে আমার তাব্বালটা এই যে একদম শেষ হয়ে গেছে। এখন আমি যে ম্যাডাম হাজব্যান্ড মাছ কাটে গেছে, তো উনি আসলে খাবে। তো বাচ্চারা রান্নাঘরে কি করে দেখেন আপনারা। ওরা রান্নাঘরে চিল্লাচিল্লি করতেছিল, আর আমি এখানে আমার একটু ভিডিও নিতেছিলাম রান্না করতে করতে। দেখেন চেহারা কি অবস্থা, একদম ঘাইমা টাইমা যাইতাছিলাম গা। نط يلا واحد اثنين نط তো ওরা 3 ভাই বোন রান্নাঘরে খেলাধুলা করতেছিল আমার সামনে এসে। আমি যখন রান্না করি ওরা এইভাবে আইসা আমার সামনে দিয়ে খেলাধুলা করে। তো আচ্ছা, যাই হোক, তারপরে এই যে আমি আমার রান্না শেষ, দেখেন ফাইনাল লুকটা কোফতার। আমি উপরে আলু মানে হালকা করে ভাইজা দিছি, আর এই যে টমেটো দিছি উপরে। দেখেন কত সুন্দর হয়েছে। আর উনি ওই যখন আমাদের বাসায় খাবার পাঠাইছিল ওই কোফতা, কেমন সাদা ছিল, কোনো মশলা ছিল না, দেখতে অসুন্দর লাগছিল। আমি খাই নাই, ওরা খাইছিল। তো আমার ম্যাডামের ওইটা খাইয়া ভালো লাগে নাই, বলছে ভালো লাগে নাই। হ্যাঁ, তো আজকে আমারটা খাইয়া আমার ম্যাডামের মেজু মেয়ে বলছে কি, ভিডিও করে রাখছে ম্যাডামে খাওয়ার পরে। খাওয়ার সময় ম্যাডাম বলছে অনেক মজা হয়েছে, তো এটা আবার ও ভিডিও করে রাখছে, তো আমাকে আবার শোনাইছে। বিকেলে কাজ শেষ করে আয়রন করতে আসছি, আয়রন করব, তারপরে রুমে চলে যাব। কাজের আর শেষ নাই, একটার পর একটা করতেই থাকি। আজকে দুপুরে ঘুমাইতেও পারি নাই, কারণ ভারী রান্না ছিল। আর যেদিন ভারী রান্না থাকে ওই দিন আমার মাথার ভিতরে টেনশন থাকে যে আমি কখন উঠবো। তো আজকে 1 ঘন্টা 15 মিনিট ঘুমাইছি, তারপরে উঠে পড়ছি। আর অ্যালার্ম দিয়ে রাখছিলাম, অ্যালার্ম বাজার সাথে সাথে উঠছি। আর প্রচুর ঘুম, মানে হঠাৎ ঘুম থেকে উঠছি, তো মাথা আমার ব্যথা করতেছিল। তারপরে কী করবো, এখন কাজ করতে হবে, নিজের কাজ না যে এখন না করলাম পরে করলেও চলবে। টাইম মতো তাদের খাবার তাদেরকে মানে রেডি করে দিতেই হবে। তো এই জন্য উঠে পড়ছি যে থাক, একদিন না ঘুমাইলেও সমস্যা নাই, কিছু হবে না। রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো না, কারণ যেহেতু দুপুরে ঘুমাই নেই, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো না। তো রান্না বান্না শেষ করে আসলাম, কাপড় চোপড় আয়রন করব। অনেক না, অল্প কাপড় চোপড়ে আছে, প্রতিদিন আয়রন করে ফেলে, এই জন্য আর বেশি থাকে না, মানে জমাই না। আর জমাইলে মনে করেন যে অনেকগুলো জমে যায়, এর জন্য জমাই না। তো এখন আয়রন করব। আর ওরা বাহিরে গেল, ম্যাডামে মনে হয় কিনবে, রুটি কিনবে। আমি রান্না করছি, ওই রান্নার সাথে রুটি লাগবে, তো রুটি কিনতে গেল মেয়েদেরকে নিয়ে। আমি বড় মেয়ে বাসায়, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এখানে বসে বসে একটু ভিডিও করি, তারপরে একটু কথা বলে পরে কাজ শুরু করি। যাই হোক, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এক সময় ভাবি যে ফ্যামিলি ছাড়া আছি, ফ্যামিলির থেকে সব আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। শীতের দিনে কত ধরনের পিঠা, যদিও আমি পিঠা খাই না, তারপরও ফ্যামিলির যে একটা আনন্দ সেটার থেকে তো বঞ্চিত। এই জিনিসটা ভাবলে অনেক খারাপ লাগে। আবার ভাবি যে আমি যেই পজিশনে আছি, এই পজিশনে আসার জন্য অনেক মানুষই মানে অপেক্ষায় থাকে। ঠিক আছে, যে হয়তো বা আমি একটা ভালো বাসায় আছি, মাস শেষ হলে কাজ করি বা না করি, মাস শেষ হলে স্যালারি পাচ্ছি। আবার আমার ম্যাডাম অনেক ভালো, সবাই অনেক ভালো ফ্যামিলির।
তারপর নিজের বাসার মতো থাকি, যেটা যখন ইচ্ছা করতেছে রান্না করতেছি, যেভাবে ইচ্ছে কাজ করতেছি। আমার ম্যাডাম কোনোদিনও বলে না যে এই কাজটা কর ওই কাজটা কর, এরকম কখনোই বলে না। আমার ইচ্ছা মতো আমি করি। তো এই জিনিসগুলো ভাবলে মনে হয় যে না, আমি তো এই দিক থেকে ভালো আছি। আর আমার থেকে কত খারাপ অবস্থায় মানুষ আছে, খারাপের উপরে খারাপ অবস্থা, ঠিক আছে। তো এই জন্য সব কিছু ভেবে যখন ভাবি তখন বলি যে না, নিজের বাড়িতে যেভাবে থাকতাম তার চেয়ে ভালো আছে। হয়তো বা এখানে টাইম মেনটেন করে চলতে হয়, টাইমটা যেমন ওরা যে টাইমে খাবার খাবে সেই টাইমেই খাবার রেডি করে দিতে হয়। তো এই জিনিসটা একটু হয়তো বা মানে সমস্যা, তাছাড়া সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ। তবে আমি এটা সমস্যা মনে করি না, যেহেতু অনেক দিন যাবৎ আছি এখানে, আমার ওইটা অভ্যাস হয়ে গেছে। মানে আমাকে যে টাইমে যেটা আমি ওই টাইমের আগে রেডি করে রেখে দিই, যাতে আমার জন্য মানে অপেক্ষা না করে কেউ। তো এটাই। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। আশা করি এইভাবেই সাপোর্ট করবেন সব সময়, আর পাশে থাকবেন। ভিডিও অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানেই আজকের ভিডিওটা রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।